আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন। কেকটা কিছুটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক শেডের মধ্যে থাকবে, ফ্লাওয়ার থিমে। কেকটা এক আপু অর্ডার করেছিলেন এবং ডিজাইনটাও উনি কাস্টমাইজ করে নিয়েছিলেন। আমি কেকটা 1 ঘন্টা আগে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হতে। ফ্রিজ থেকে বের করে আমি ফাইনাল কোটিং করছি। ফাইনাল কোটিংয়ে আমি রেড ম্যানের একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, দিয়ে ক্রিমের সাথে মিক্সড করে আমি একটু কেকটায় শেড দিয়ে নিচ্ছি পিঙ্ক কালার। পিঙ্ক কালার শেড দেওয়া হয়ে গেলে আমি এখন হুইপড ক্রিমে একটু রেড ম্যানের ইয়েলো কালারটা দিয়ে, সামান্য একটু ইয়েলো কালারটা দিয়ে অফ হোয়াইট কালার করে নিচ্ছি ক্রিমটা। তারপর আমি 123 নাম্বার প্যাটেল নোজেল দিয়ে একটা রোজ বানিয়ে নিচ্ছি। রোজটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেন। আমি ভিডিওটা সেই জন্য স্লো করে দিয়েছি যেন আপনারা রোজটা বানানো দেখতে পারেন। রোজটা কীভাবে বানাতে হবে, রোজটা একটু বড়ই ছিল, আপুটা অনেক বড় বড় 3টা রোজ দিতে বলেছিলেন কেকের ওপরে। আমি আপুটার মতো করেই 3টা বড় বড় রোজ বানিয়ে নিয়েছি। এই অফ হোয়াইট রোজটা বানানো হয়ে গেলে আমি একটা ফোকের সাহায্যে কেকের ওপরে রোজটা বসিয়ে দিব। রোজটা বসিয়ে দেওয়ার পর আমি এভাবেই রেড ম্যানের ইয়েলো কালার আর পিঙ্ক কালার ইউজ করে ইয়েলো অ্যান্ড পিঙ্ক 2টা রোজ বানিয়ে নেব। ইয়েলো অ্যান্ড পিঙ্ক রোজ 2টাই সেমভাবে ফোকের সাহায্যে কেকের ওপর বসিয়ে দেব। কেকের ওপরে রোজ আর রোজগুলো বসানো হয়ে গেলে আমি 113 নাম্বার লিফ নোজেল ব্যবহার করে কিছু পাতা দিয়ে দিব। পাতা দেওয়া হলে আমি ফ্রেঞ্চ নোজেলটার নাম্বারটা সঠিক জানি না, সেজন্য বলতে পারছি না কত নাম্বার। ফ্রেঞ্চ নোজেলের সাহায্যে কেকের নিচের অংশে একটা বর্ডার দিয়ে কেকের ওপরের অংশে যে দিকটা ফাঁকা ছিল সেটায় গোল্ডেন পেপার ও কিছু সুগার বল দিয়ে দেব। সুগার বল দেওয়া শেষ হয়ে গেলে সব শেষে একটা আর্টিফিশিয়াল বাটারফ্লাই দিয়ে কেকটা কমপ্লিট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার এই ভিডিওটা আমি আজকে প্রথম ভয়েস ওভার দিচ্ছি। জানি না কেমন হবে, আপনাদের ভালো লাগবে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।